আর আওয়াজ দিয়ে বলতে হবে কার ভয়? আল্লাহর ভয়। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহর ভয় অন্তরে থাকলে হারাম তো দূরের কথা, সন্দেহের খাবার, সন্দেহ পোষণ, যেই কাজটার ভিতরে, কথার ভিতরে সন্দেহ আছে, ওই সন্দেহ কাজ থেকেও, সন্দেহমূলক কাজ থেকেও বান্দা বিরত থাকতে পারবে তাকওয়ার বলে। যেমন কি হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাদেম তাকে কিছু খাবার এনে দিল। পেটের মধ্যে বড় ক্ষুধা, ক্ষুধা যন্ত্রণায় আবু বকর ছটফট করতেছিল। খাদেম কিছু খাবার এনে দিলেন। খাবার গুলো তাহকিক ছাড়াই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়ে নিলেন। ক্ষুধার্ত পেট হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারগুলো খেয়ে নিলেন। একেবারে পেটের তলে গিয়ে পৌঁছলো খাবার। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, খাদেম জিজ্ঞাসা করলেন, এ আবু বকর, আপনি যে খাবার খাইলেন, খাবার খাওয়ার আগে প্রতিদিন প্রতিনিয়ত আপনি তাহকিক করে খাইতেন, আজকে কেন তাহকিক করলেন না? তাহকিক ছাড়া কেন আপনি আবু বকর খাবার খাইলেন, খানা খাইলেন? বললেন যে পেটে বড় ক্ষুধা, এই জন্যই আমি তোমারে জিজ্ঞাসা করতে পারি নাই, তাহকিক করতে পারি নাই। বলো রে, খাবার বলার উৎস কোথায়, কোথা থেকে খাবার এনেছো? খাদেম বলতেছেন, হযরত, আমি খাবার গুলো এনেছি একটা বিবাহ শাদীর অনুষ্ঠান থেকে। অনেকদিন পূর্বে আমি তাদেরকে ঝাড়ফুঁক করেছিলাম, এবং সেই ঝাড়ফুঁক করার কারণে, তদবির করার কারণে, আজকে সেই বিয়ের অনুষ্ঠানের পাশ দিয়ে আমি যাইতেছিলাম, আমাকে ডাক দিয়ে খাবারগুলো আমাকে হাদিয়া দিয়ে দিয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ রবকে, মালিককে ভয় পেতে এই কথা শোনার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হয়ে গেলেন। আল্লাহর ভয় কি পরিমাণ ছিল ভিতরে, খবর হয়ে গেল। আবু বকর জিজ্ঞাসা করলেন, তুমি আমারে আগে কেন বললা না? এরকম সন্দেহের খাবার আমি খেতে পারবো না, আমি আবু বকর খেতে পারবো না। গলার ভিতরে হাত দিয়ে দিলেন, হাত দিয়া বমি করার চেষ্টা করলেন। এ ভাই, আবু বকরের পেটটা ক্ষুধার্ত ছিল, পেটটা খালি ছিল, খাবারটা একেবারে তলে গিয়ে পৌঁছেছে। ওই খাবারটা যতই চেষ্টা করে বমি করার জন্য বের হয় না। খুব চেষ্টা করতেছেন ওই খাবারটা বের করে দিবে। খাদেম বলতেছে, সিদ্দিক আকবর, এই ক্ষুধার পেটে খাবার বের করার চেষ্টা হাজার করলেও বের হবে না, এমনিতেই বের হওয়া সম্ভব নয়। তার চেয়ে বড় একটা কাজ করুন, আমি পানি এনে দেই, পানি পান করে এক ভর্তি করে পানি খান। ওই পানি খাওয়ার ফলে মুখের ভিতরে হাত দিয়ে খাবার গুলো বের করতে, বমি করতে সহজ হবে। তাই করলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান করার পর